হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে যে ধরনের অঙ্ক, যেমন দুটি গ্লাস রয়েছে, সমান আয়তনে হতে পারে বা নাও হতে পারে, তাতে আলাদা আলাদা পরিমাণ সিরাপ এবং জলের অনুপাত রয়েছে। এবার মেশানোর পর নতুন পাত্রে কিভাবে সে তার অনুপাত বেরিয়ে আসে, সেগুলো খুব কম সময়ে 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে কীভাবে বের করব, সেগুলোই আজকে আমরা শেখার চেষ্টা করব আজকের এই ক্লাসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে তিনটি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 3:1, 7:9 এবং 5:3। এই তিনটি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? দেখো, প্রথমত আমরা কনসেপ্ট যদি বোঝার চেষ্টা করি, কনসেপ্ট বাদ দিয়ে তুমি সরাসরি চলে এসো। দেখো কিভাবে করবে এগুলোর অ্যান্সার। সিম্পল জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, প্রথমের অনুপাত দেওয়া আছে 3:1, সমান মাপের পাত্র বলা আছে। তারপরেরটা দেওয়া আছে 7:9, আর তারপরেরটা দেওয়া আছে 5:3। তোমাকে করতে হবে কি, সরাসরি যোগ করে নেবে। দেখো, এই দুটি যোগ করলে 4 হয়, এই দুটি যোগ করলে 16 হয়, আর এই দুটি যোগ করলে 8 হয়। মানে 4, 8 আর 16। তো এদের লসাগু হচ্ছে 16। তো আমাকে সবগুলো 16 করব। 16 করতে গেলে কি করতে হবে, এই যে এটা আছে, এটা 4 আছে, 3 আর 1, 4 গুণ করে দাও, তুমি একটা জিনিস পেয়ে যাবে। কীভাবে? 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 1 4। দেখো 16 হয়ে গেল, 4 আর 12 16 হয়ে গেল। এটা আছে কত? এটা 16ই আছে। তো 16 হলে তো কোনো কিছু গুণ করার দরকার নেই, একই গুণ করে দাও, 7 আর 9 এটাই থেকে যাবে। আর এইটাতে 8 রয়েছে, তো 2 গুণ করতে হবে 16 করতে গেলে। মানে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6। দেখো সবগুলোই 16 হয়ে গিয়েছে, এটাও 16, এটাও 16, এটাও 16, মানে সমান পাত্র। বাস তুমি যোগ করে দাও, এই 5টা যোগ করো আর এই 5টা যোগ করে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? 9 আর 13, 13 আর 6, 13 আর 6 19, আর এদিকে যোগ করলে 17 আর 12 29। তো 29 19 এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? সহজ না? আচ্ছা, অনেক সময় সমান না থাকতেও পারে, সমান না বলতেও পারে, তবুও তুমি অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আরেকটা কোশ্চেন আমি নিই। বলা হয়েছে তিনটি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। এই তিনটি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তো আমাদের প্রথম কাজ হবে যে এটা বোঝা, 3 আর 2 আছে, তার মানে এটা যোগ করলে 5 হয়। আরেকটা আছে 7:3, এটা যোগ করলে 10 হয়। আর একটা আছে 11:4, এটা যোগ করলে 15 হয়। তাহলে 5, 10 আর 15, এদের লসাগু হচ্ছে 30। তো আমাকে 30 করতে হবে। 30 যদি করতে হয় তাহলে এটা 5 আছে, 6 গুণ করতে হবে। 6 গুণ করলে কী হবে? 3 6 18 পাবো প্রথমটা। এটা 2-এরটা গুণ করলে 12 পাবো। দেখো 30 হয়ে গেল। এটাতে 10 আছে, 3 গুণ করতে হবে, তার মানে 7 3 21, আর 3 3 9। আর লাস্টেরটা 15 আছে, 2 গুণ করতে হবে। তো 11-এর সঙ্গে 2 গুণ করলে 22, আর 4-এর সঙ্গে 2 গুণ করলে 8। বাস, প্রথম পদ যোগ করে দাও, দ্বিতীয় পদ যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 18 আর 22 কত হয়? 18 আর 22 হচ্ছে 40, 40 আর 21 61, আর এদিকে যোগ করলে 20 29। তো 61 29 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি এবার থেকে তোমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। কারণ ব্যাপার হচ্ছে, দেখো আমি এগুলো অনেকটা লিখে লিখে করাচ্ছি, কিন্তু তুমি পরীক্ষার হলে লিখে লিখে তোমার করানোর দরকার নেই। তুমি সরাসরি অ্যাপ্লাই করবে, সরাসরি অ্যাপ্লাই করবে। ঠিক আছে? তুমি পেয়ে গেলে এটা 5, এটা 10, এটা 15, 30 লসাগু। তো 5-এর সঙ্গে 6 গুণ করে দেবে, সরাসরি এটা পাবে। এটার সঙ্গে তুমি 3 গুণ করবে, এটা পেয়ে যাবে। আর এটার সঙ্গে তুমি লাস্টের সঙ্গে 2 গুণ করবে, এটা পেয়ে যাবে, জাস্ট যোগ। তো এইটুকু কাজ তোমাকে পরীক্ষার হলে করতে হবে। ঠিক আছে? দেখবে 5 থেকে 10 সেকেন্ডে পেয়ে যাচ্ছ। চলো আর একটা ধরন হয়, সেটাও একবার দেখে নিই আমরা। এখানে দেখো দুটি শরবতের গ্লাস বলা আছে। দুই প্রকার শরবতে দুধ ও সিরাপের যে অনুপাত সেটা হচ্ছে 3:1, 5:3। এই দুই প্রকার শরবত 9:7 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও সিরাপের অনুপাত কত হবে? তো প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে কি, এটা সমান মাপের গ্লাস, মানে একই গ্লাসে একই পরিমাণ মেশানো হয়নি, আলাদা আলাদা পরিমাণ মিশিয়েছে। একটা 9 ভাগ মিশিয়েছে, একটা 7 ভাগ, মানে বলতে পারে একটা 9 গ্লাস, একটা 7 গ্লাস। ঠিক আছে? এইভাবে। তো ব্যাপার হচ্ছে এইটা, প্রথমত আমরা এটা নিয়ে নেবো অনুপাত, একটা 3:1 আছে, আর একটা আছে 5:3। তার মানে এটা 4, এটা 8, 8 লসাগু হয়। এটার সঙ্গে 2 গুণ করলে 8 পাবো আমরা। তো 3 2 6, আর 2 1 2, 8 পেয়ে গেলাম। এটা তো 8 হয়েই আছে, তো 1 গুণ করলে পেয়ে যাবো একটা 5 আর একটা 3। ক্লিয়ার? কিন্তু এটা যোগ করে দিলে তোমাদের অ্যান্সার নয়, কারণ এটা 1 গ্লাস মেশানো হচ্ছে, এটাও 1 গ্লাস।
তা তো বলেনি, বলেছে প্রথমটা 9 গ্লাস অনুপাত হিসেবে আর এটা 7 গ্লাস। তো এটা 1 গ্লাস যদি হয় এর সঙ্গে 9 দিয়ে গুণ করে দাও 9 গ্লাসটা পেয়ে যাবে, আর এটা 7 গ্লাস তো 7 দিয়ে গুণ করে দাও 7 গ্লাস পেয়ে যাবে, তবেই তুমি অনুপাতটা পাবে। 9 দিয়ে গুণ করলে 9 6 54 আর 9 2 18, আর 7 গ্লাসে হলে 7 5 35 আর 7 3 21, বাস এবার তুমি পাবে। ওকে, তো 8 9 এটা 3 এটা 39 পাচ্ছ। 39 একটাতে রয়েছে অপশন সিতে, বাস আর তো করার দরকারও নেই। পরীক্ষা হলে এইভাবে করবে, করার দরকারও নেই, অপশন সি। এছাড়া তুমি যদি এটা যোগ করো তো অবশ্যই তুমি 89 পাবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তো একটা লাইক করে দাও এবং আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগছে কিনা। ওকে, আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তো নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, এই মাসে স্টার্ট হয়ে গিয়েছে। তো এই নতুন ব্যাচে তোমরা যোগ দিতে পারো। এখানে খুঁটিনাটি পেয়ে যাবে তোমরা, এখানে কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্রিলিমিনস দুটোই মানে 0 থেকে অ্যাডভান্স পুরো অঙ্ক শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে। লাইভ ক্লাস হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল প্রোভাইড করানো হয়। এটা 6 মাসের কোর্স আর দিতে হবে শুধুমাত্র 299 টাকা একবার। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নাও। দেখা হবে পেড ক্যাচ ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।